আপনাদের সাথে একটা ভালো জিনিস শেয়ার করবো। এদের একটা কালচারাল প্রোগ্রাম। যাই হোক, আমি এখনই নেমে যাচ্ছি তাড়াতাড়ি। ওকে, আমি দেখি আল্লাহ আল্লাহ করে তাড়াতাড়ি যাই, আপনার সাথে কিছু শেয়ার করবো আর কি ইনফরমেশন। আমি হইতেছে যাইতেছি মেলা। এই যেতেছে এখান থেকে শুরু হয়েছে। প্রত্যেকটা জায়গাতেই আপনি কিন্তু সুন্দর সুন্দর দেখতে পারবেন। এখানে সুন্দর ব্যবস্থাপনা আছে সব কিছু। দেখেন আমাদের বাংলাদেশের মেলার মতো। আর আমরা প্রধান যেই আকর্ষণীয় স্থান সেইখানে যাবো হইতেছে, ওইটা হচ্ছে রিভার সাইডে। ওইখানেই সবচেয়ে ভালো এবং খুব ভালোভাবে করা হয়েছে আর কি। প্রত্যেকটা ইভেন্টকে আর কি সাজানো হয়েছে। তো আমরা ওই দিকেই যাওয়ার চেষ্টা করতেছি আর কি। আর আমি ইতিপূর্বে আপনাদের দেখাইছি এই দিক দিয়ে কিন্তু এই যে নাইট মার্কেটগুলো করা আছে। নাইট মার্কেট এইখানে করা আছে এবং এইখান থেকে পাশে হইতেছে যে রিভার সাইডটা আর কি। এখান থেকে রোড কিন্তু ব্লক করে দিচ্ছে। দেখা যাচ্ছে এখানে কিন্তু পুরা রোড ব্লক। এবং এইখান থেকে ইভেন্টে স্টার্ট, মানে এই জায়গাটা থেকে শুরু হয়েছে 1 কিলোমিটার কিংবা 1 থেকে 3 কিলোমিটারের ভিতরেই কিন্তু করতেছে। এই যে নাইট মার্কেটের ইয়েগুলোতেও খুব সুন্দর করে দেখেন, খুব সুন্দর করে লাইটিং করছে আর কি। There is a lot of people, everybody is enjoying their festival. এদের মূল কালচারই হচ্ছে এরা যে কোনো জায়গায় বসে খাওয়া দাওয়া করা, আড্ডা মাস্তি এই আর কি। এবং হইতেছে দেখেন রিভার সাইডের এখানে কিন্তু বিভিন্ন ধরনের নৌকার যে ইয়েগুলো আছে সেটা কিন্তু এই দেখেন নৌকা একদম। ও ওয়াও, ভেরি নাইস। আমি চেষ্টা করতেছি অল্প অল্প করে প্রত্যেকটা বিষয়কে আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য, এদের কালচারের সাথে, এদের ফুড টুড এইগুলোর সাথে। এখানে দেখেন এই যে ইভেন্টটাকে কেন্দ্র করে কিন্তু এখানে খাবার দাবার এইগুলোর ব্যবস্থা হচ্ছে। এদের খাবারের ভিতরে এরা যে কোনো জায়গাতে খাবারের করতেছে হইতেছে বিয়ার টি আর এইগুলাই বেশি খায় আর কি। কোনো ধরনের আছে, কিন্তু এখানে কিন্তু হালাল খাবারের কোনো ব্যবস্থাপনা নেই আর কি। এগুলো খাবার আমি আসলে তেমন কিছু খাই না এই জন্য, কারণ হালাল খাবারের ব্যবস্থা নেই এখানকার অবস্থা। দেখা যাক কী হয় এবং চেষ্টা করবো আর কি আমি আপনাদেরকে করার জন্য। এগুলো সব মানে বিভিন্ন ধরনের খাবার আছে, হালাল খাবারের কোনো জায়গাই নেই আর কি। হ্যাঁ, তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের সাথে শেয়ার করব কম্বোডিয়ার ইতিহাস ঐতিহ্যের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। কম্বোডিয়া ওয়াটার ফেস্টিভ্যাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় উৎসব, যা স্থানীয় ভাষায় বন ওম টুক নামে পরিচিত। এই উৎসবটি সাধারণত নভেম্বর মাসে পালিত হয় এবং এটি কম্বোডিয়ার সংস্কৃতি ও ঐতিহ্যের একটি বড় অংশ। এটি মূলত মেকং নদীতে প্রাকৃতিক জোয়ার ভাটাকে কেন্দ্র করে উদযাপন করা হয়, যা স্থানীয় ভাষায় নাটো নামে পরিচিত। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ইভেন্টের আয়োজন করা হয় বা বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নৌকা বাইচ প্রতিযোগিতা, জল উৎসব, চাঁদ উদযাপন, আতশবাজি ও আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য। এই অনুষ্ঠানের তাৎপর্য বিশেষ করে প্রকৃতির প্রতি শ্রদ্ধা জানানো, সম্প্রদায়ের ঐক্য, ঐতিহাসিক গুরুত্ব। এই অনুষ্ঠানটি বিশেষ করে বড় বড় শহরে উদযাপিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নম পেন, যেটি কম্বোডিয়ার রাজধানী, এবং সিয়েম রিপ, এটিও একটি গুরুত্বপূর্ণ শহর। কম্বোডিয়ার বিশেষ একটা টুরিস্ট প্লেস হিসাবেও গণ্য করা হয়। কাম্পুং চাম নামে ওই শহরগুলোতে বা বিশেষ কোনো বড় শহরগুলোতে এগুলি উদযাপিত হয়ে থাকে। কম্বোডিয়া ওয়াটার ফেস্টিভ্যাল একটি রঙিন, আনন্দদায়ক এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ উৎসব, যা দেশটির ঐতিহ্য এবং প্রকৃতির সাথে গভীরভাবে জড়িত। How much it is? From dollar. From dollar. Oh. এটা হচ্ছে 500 টাকা এরকম। ভালো ভালো মানের খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে। ফ্রাম ডলার মানে দিচ্ছে $5 এরকম।
এই হচ্ছে এখানকার রোড ভিউ আর কি, জটিল না, খুব সুন্দর লাগতেছে এখান থেকে, মানে এখান থেকে গেটগুলো সাজাইছে। चैनल का नाम क्या? मेरा चैनल का नाम SM कबीर 019। SM कबीर। कहाँ से ब्रो? बांग्लादेश हो। बांग्लादेश। Hello bro. Hello bro, how are you? Oh, there is a lot of people. Can I drag the line? এখন প্রত্যেকটা নৌকা কিন্তু একদম যাচ্ছে তো যাচ্ছেই, এখনো শেষ হয় নাই, এবং এটা শেষ হবে কিনা আমার জানা নাই। এইখানে জিনিসটা দেওয়ার কারণে হইতেছে আপনার নদীর দুই পার থেকে কিন্তু প্রত্যেকটা মানুষ জিনিসগুলোকে দেখতে পারতেছে বা বুঝতে পারতেছে জিনিসের, কারণ অন্য জায়গাতে কিন্তু এত সুন্দরভাবে এবং এত বেশি মানুষ কিন্তু একসাথে দেখতে পারতো না, যার কারণে হইতেছে দুই পাশে দিছে, এবং নদীর ওই পাশেও কিন্তু একদম প্রচুর পরিমাণের মানুষ কিন্তু এই ইভেন্টটাকে উপভোগ করতেছে। একদম এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত পুরো জায়গাটা হচ্ছে একদম নৌকা দিয়ে বাইরে কালচার। হ্যালো, are you speak English? Oh, okay. Can you please explain about the festival? What is the name of this festival? We call water festival. Water festival. Oh, water festival is Cambodian, right? Yes. Oh, okay. And can you speak? No. Why not? I don't know about the festival, and I don't know any information about the water festival is there, right? ওরা হইতেছে বলতে পারে না, সম্ভবত ওরা লজ্জা পাচ্ছে আর কি। আবার আমি ব্যাক করবো আর কি এখন। মানে বিভিন্ন ধরনের মানুষ কিন্তু ফটোশুট সব কিছুই করতেছে। এখন আমি চেষ্টা করতেছি কি, যে বিষয়টা হচ্ছে যে এই জায়গা থেকে জিনিসগুলো ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করতেছি। আমি আরও ভালোভাবে মানে ভিডিও তৈরি করলে আমি ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো। আর এইখানে সম্ভবত একটা কনসার্ট এইগুলো হয়েছে।